পাঠ সেটা রোজার থেকে শুরু হয়েছে। তারপরে তোমার দ্বিতীয় রোজা বা তৃতীয় রোজার থেকে বোধহয় শুরু হয়েছে। প্রথম রোজায় আল্লাহ তাআলা আমার বড় পুত্রকে নিয়ে গেছেন। দ্বিতীয় রোজাও আমি সুস্থ ছিলাম না, তো তৃতীয় রোজার থেকে আমাদের তেলাওয়াত শুরু হয়েছে। তো এখন সকলের চাহিদা অনুযায়ী আমরা সেই ব্যাপারটাকে পূর্ণ করছি। আমাদের শুক্রবারের আগে যে ধরনের ক্লাস ছিল সেরকমের এখন আর হয় না, ধারাবাহিক পাঠ হয়। তো এখন আজকে যেইখানে এসে আমরা পৌঁছেছি সেখানেই পড়া হবে। কালকে আমরা সূরা মুলক শেষ করেছি, সূরা কালাম শেষ করেছি। তো আজকে আবার ইনশাআল্লাহ আজকে শুরু হবে সূরা হাক্কা, 69 নম্বর সূরা। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك رب ان يحضرون। নতুন যারা কোরআনের ব্যাপারে অনভিজ্ঞ তাদের কাছে নিবেদনটা এই যে আমরা একটা পর্যবেক্ষণ, আমাদের একটা অভিজ্ঞতা আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে দিয়েছেন পড়ার কারণে, সেটা হলো যেমন কোরআনকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 10 পারা, দ্বিতীয় 10 পারা, তৃতীয় 10 পারা। প্রথম 10 পারা নবুয়ত রিসালাত, দ্বিতীয় 10 পারা ও কথা বলছো আল্লাহর একত্ববাদ তাওহীদ, এবং তৃতীয় 10 পারা আখিরা অর্থাৎ পরকাল। এটা মেজর করা হয়। তো আমাদের এখানে আবার অন্যরকম একটা পর্যবেক্ষণও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেটা এরকম যে আমরা সূরা হজ পর্যন্ত 22 পারা পর্যন্ত কোরআনের একটা ধারাবাহিকতা আমরা পড়েছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে যেহেতু সূরা হজকে ঐতিহাসিকভাবে বলা হয় যে মুহাম্মদ রাসূলুল্লাহর মক্কা থেকে মদিনায় হিজরতের সময় পথে পথে অবতীর্ণ করা হয়েছে, গবেষণার ফসল। আমরা ছাত্র নেহায়েতি তো বলেছেন যে সূরা হজ যদি তুমি পড়ো তাহলে এই আবহ দেখলেও বুঝতে পারবা। তারপরে কোরআনের একটা বড় বিভাজন আছে মাক্কি সূরা এবং মাদানী সূরা, তাই না? মাক্কি সূরা অর্থাৎ মক্কায় থাকাকালীন 13 বছরে রাসূলের কাছে যে সমস্ত কথা এসেছে, এবং মদিনায় হিজরতের পরে রাসূলের কাছে যে সব কথা এসেছে। এই কথাগুলোর ধরনও আসলে আলাদা। তো সেই ধরনের চোখ তৈরি হওয়ার জন্য একটু সময় লাগে এবং সেরকমভাবে অধ্যয়নের ক্ষেত্রেও এরকম গভীর অভিনিবেশ লাগে, আর নাহলে দেখা যায় না। তো আলহামদুলিল্লাহ, তো যতটুকু আল্লাহ দেখিয়েছেন সেইটুকুই আমরা শেয়ার করি এই আশায় যে যারা নতুন আসবে তাদের ব্যাপারটা এরকম হবে যে তারা কিছু ধারণা পাবে যে এখন আমি এই অবস্থান থেকে বা এই জায়গা থেকে পড়ছি, যেটা মূলত এই। তো সেখানে আমরা সূরা হজ থেকে দেখেছি আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকেও। এবং আমরা যারা রেকর্ড শুনবা তারা দেখবা যে সেই সূরা বাকারার 143-এ বলা হয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূল আলাইকুম শাহীদা। ওভাবেই আমি আমার এই বার্তাবাহক বা রাসূলের সাথে রেখে তোমাদেরকে গড়ে তুলেছি, তখনকার উপস্থিত মানুষেরা তোমাদেরকে গড়ে তুলেছি যেন তোমরা হতে পারো মানুষের মোকাবেলায় সাক্ষীদাতা, মানুষের বিপরীতে। রেসালাত কিন্তু মানুষের বিরুদ্ধে সাক্ষী দেয়। নবুয়ত রেসালাত চিরকালই মানুষের বিরুদ্ধে কথা বলে, মানুষ যে অবস্থানে থাকে সেই অবস্থানের বিরুদ্ধে কথা বলে। তো সমুদয় কোরআন চলমান সমাজ বা চলমান ধর্ম এর বিরুদ্ধে কথা বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর আমরা সকলে জানি মক্কায় কেউই তাকে গ্রহণ করেনি। শেষ পর্যন্ত তাকে ওখান থেকে পালিয়ে যেতে হয়েছে, যদি ন্যাক্কারজনক ভাষায় বলি। আর আমরা সম্মানজনকভাবে বলি আল্লাহ তাআলা হিজরত করিয়েছেন ওখান থেকে। তার মানে আল্লাহ, আমি একটু আরো এইভাবে বলি, মানে কুৎসিতভাবে, যে আল্লাহ তার মাইক নিয়ে নিজেই রাতের বেলা পালিয়ে গেছেন।
কেন বলি এটা একটা ক্ষোভের কথা, যদি বুঝতে পারো। ক্ষোভের কথা এই যে আল্লাহর কথা কেউ শোনে না, এবং আল্লাহর কথা শুনবে কেমন করে? মানুষ আল্লাহর নামে ধর্ম বানিয়ে এমন কম্প্যাক্ট নিশ্ছিদ্র পরিবেশ তৈরি করে যে সেখানে আল্লাহর কথা ঢোকার কোনো সুযোগ থাকে না, যেমন এখনো নেই। এখন আমরা যারা একটু কোরআন পড়ি, নতুন করে গালি শুরু হয়েছে আহলে কোরআন, বুঝেছো কথাটা? তো এই যে পরিবেশ, সেই পরিবেশের মোকাবেলায় আমরা কোরআন পড়ছি, যারা যারা শুনছো তাদেরকেও ঠিক ওই মানসিকতাটা তৈরি করার জন্য যে আমি পথে পথে বাধা পাবো, পায়ে পায়ে বাধা পাবো, কথায় কথায় বাধাগ্রস্ত হব, কেউ আমাকে কথা বলতে দেবে না, তারপরেও আমাকে বলতে হবে। এটা আল্লাহর আদেশ। যদি এই মানসিকতা কারো থাকে তাহলে সে কোরআনে ওয়েলকাম। আর যদি একটু দেখতে এসে থাকো যে কোরআনে অনেক সওয়াব আছে, তাহলে কোরআনে সেরকম কোনো সওয়াব নাই। কোরআনের কথাবার্তা কাটা ছেঁটা কথাবার্তা হলে এরকম, আর কোরআনের ব্যাকার পরিষ্কার প্যাকেজটা হলো হলে টোটাল, আর না হলে একটুও না। এই প্যাকেজটা বোঝো। কোরআন নিলে সম্পূর্ণটা, না নিলে এর কোনো আংশিক রূপ নাই। এই ব্যাপারটাও সকলকে বুঝে নিতে হবে। মোস্ট ওয়েলকাম যারা কোরআনে এসেছেন, স্বাগতম আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এ বড় কঠিন পথ এবং একটা আপোষহীন পথ, এবং এমন এক পথ যার পেছন দিকে ফিরলে অভিশাপ ছাড়ার কিছু নাই। এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তো সেই জন্য আমরা এখন মানে সেই যে 3 ভাগের কথা বলছিলাম, এবং যে রেসালাতের দায়িত্ব, সূরা আমরা 33 এসে দেখেছি যে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। একেবারে পরিষ্কার ঘোষণা আল্লাহর। আমরা যেই সূরা থেকে আমরা দরুদের ভূমিকা আমরা শুনি, তো সেখানে আমাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ কোনো পুরুষের পিতা নয়, অর্থাৎ তার কোনো উত্তরাধিকার নাই। যেমন দাউদের পুত্র সুলাইমান, ইব্রাহিমের পুত্র ইসমাইল, এরকম কোনো ধারাবাহিকতা তার নাই। কিন্তু সে কি রাসূলুল্লাহ, আল্লাহর একজন বার্তাবাহক, ওয়া খাতামান নবিয়্যিন। নবীগণের যে ধারাবাহিক যে টিম ছিল আল্লাহর, যে একদম আদম থেকে নিয়ে মোহাম্মদ পর্যন্ত, এনারা সবাই এসে গেছেন। আর নবী অর্থাৎ আল্লাহর সিলেক্টেড কোনো মানুষ তার কথা বলতে পৃথিবীতে আসবেন না। এখন তাহলে কারা? এখন ওপেন ঘোষণা হচ্ছে 39-এ, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। যারা হাতে কলম আছে, পেন্সিল আছে, তারা সেই বাকারার 143-এর সঙ্গে এই আয়াতকে যোগ করবে, অর্থাৎ 33-এর 39। যারা পৌঁছাবে আল্লাহর রিসালাত, they should be committed with Allah and also with themselves. নিজের সাথে কমিটমেন্ট না থাকলে এই কাজটা পারা যায় না। এমনই একটা কাজ যেটা একেবারে মানে কোনো ধরনের কন্টামিনেশন, কোনো ধরনের কোনো ডাউট থাকতে পারবে না। এতে একদম স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে, বাদ বাকি সব আল্লাহর কাছে। এবং এটার পথে পথে যেমন বাধা আছে, তেমনি পথে পথে আল্লাহর সাহায্য আছে, এবং সেটা যে চলবে তার পক্ষ ছাড়া এক্সপেরিয়েন্স করা সম্ভব না। তো আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু, রিসালাত পৌঁছাবার যোগ্যতার ক্ষেত্রে প্রথম যেটা, সেটা হলো শুধু ভয় পায় তাকে, অর্থাৎ আল্লাহকে। ওমা ইয়াখশাউনা ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। দ্বিতীয়বার আবার একই কথাকে ঘুরিয়ে বলা হচ্ছে, ভয় পায় না তারা কাউকেই আল্লাহ ছাড়া। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, এবং তাদের কর্মের হিসাব নিতে আল্লাহই যথেষ্ট। এই প্রেক্ষিত মা কানা মুহাম্মাদুন এরপরে ঘোষণা, তারপরে হলো তারপরেই 41 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একেবারে বিশ্বাসীদের কাছে
মোহাম্মদ রসুল্লাহ রিসালাতকে যে সঁপে দেওয়া হয়েছে, দায়িত্বটা একজনের মাথায় ছিল, সেখান থেকে সকল উম্মতের মাথায় যে দেওয়া হয়েছে সে ব্যাপারটা ক্লিয়ার। বলতে পারলাম কথাটা? এখন মুসলিম বলতে এই যে বড় অহংকার করে যারা বলে উম্মতে মোহাম্মদের কাজ এটা কোরআনকে বন্ধ করে দেওয়া, রিসালাতিল্লাহ মানুষের কাছে পৌঁছাবার শুধু একটাই জিনিস, সেটা হলো আল্লাহর বলা কথাগুলো, আর কারো কোনো কথা এখানে চলবে না। এটাই নবুয়ত রিসালাতের উদ্দেশ্য এবং সেটাই নবুয়ত রিসালাতের চিরন্তন ভূমিকা যেটা। তো আমরা এখানে দেখতে পেলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর আগে 33-এর 35-এ একটা কোয়ালিটি নির্ণয়ের 35-এ 10টি গুণের এখানে কথা উল্লেখ করা আছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। এই গুণসম্পন্ন মানুষের 36-এ বলা হয়েছে যে মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, সঙ্গত হবে না কোনো বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীর ইযা কাদা আল্লাহ ওয়া রাসূলুহু, যখন সিদ্ধান্ত জানিয়ে দেন আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহক আমরান কোনো একটা বিষয়ে, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি, তারপরও থেকে যাবে সেই ব্যাপারে তার কোনো এখতিয়ার। এই আয়াতখানা তেলাওয়াত করলাম এই জন্য যে সমর্পণের যে ব্যাপারটা আল্লাহর কাছে নিজেকে, সেই সমর্পণটা হতে হবে কোন মাত্রায়, যে আমি কোরআন পড়ার পরে কোনো একটি ব্যাপারে আমার অভ্যাস, আমার কাজকর্ম, আমার চিন্তা চেতনা, যে কোনো ক্ষেত্রে কোনো একটি কথা যখন আল্লাহর সিদ্ধান্ত কিতাবে জানতে পারবো, এরপরে সেখানে আমার কোনো ইচ্ছা প্রয়োগ করার কোনো সুযোগ নেই, তবে গিয়ে রিসালাতের দায়িত্ব পাওয়া যায়। এখানে আমি বলতে যার কাছে আমি আছে তার কাছে আল্লাহ নাই, এই কথাটা একদম ক্যাটাগরিক্যালি বুঝে নাও। যার ভিতরে আমিত্ব আছে, যার ভিতরে আমি আছে, তার কাছে কোনোদিনই আল্লাহ আসবেন না। এই কঠিন কঠিন কথাগুলো কি জন্য বললাম, যে সেই নবুয়ত রিসালাতের যে ধারাবাহিকতা তারা রক্ষা করবে, আমরা সেগুলো দেখেছি এর মধ্যে, এবং যেন গুরুত্ব সহকারে তোমরাও যারা রেকর্ডে আছে তারা যেন শুনে নাও ব্যাপারটা। আমাদের এই ধারাবাহিক পড়াটা প্রত্যেক সূরার সঙ্গে আমার কিছু কথা আছে, অর্থাৎ যাতে পরিষ্কার বোঝা যায় ব্যাপারটা যে কোন সাবজেক্টটা আমরা পড়ছি। কারণ কোরআন পড়ে সাধারণ মানুষ কিছুই বুঝতে পারে না। এ তো গেল সাধারণের কথা, বড় বড় অসাধারণ যারা তারাও কোরআন বোঝেন এরকম লোকও খুব কম দেখি আমি। মাআল্লাহ, কোনো অহংকার নয়, এটা আল্লাহর করুণা, আমাদেরকে আল্লাহ দিয়েছে। তো যেহেতু মানে কঠিনতর এক সূরার মুখে এসেছে, এই জন্য কঠিন কথাগুলো আগে বলে রাখলাম। সূরাতুল হাক্কাহ, অনিবার্য সংঘটিতব্য, অনিবার্য সংঘটিতব্য যেটা হবেই। আল হাক্কাহ, অনিবার্য সংঘটিতব্য। মা আল হাক্কাহ, কি এই আল হাক্কাহ, কি অনিবার্য সংঘটিতব্য। ওয়া মা আদরাকা মা আল হাক্কাহ, আদরাকা আদরাকা, ওয়া আদরাকা মা আল হাক্কাহ, আর কি জানাবে তোমাকে কি এই আল হাক্কাহ, আর কে জানাবে তোমাকে কি এই আল হাক্কাহ, যা অনিবার্য সংঘটিতব্য। প্রথমেই চলে গেছেন ইতিহাসে। কাযযাবাত সামুদ, মিথ্যা মনে করেছিল সামুদ জাতি, ওয়া আদুন এবং আদ জাতি, বিল কারিয়া। হ্যাঁ, কথা বুঝছো? তাদের এই আকস্মিক দুর্ঘটনার ব্যাপারটা। আম্মা সামুদ, এখন কথা তাদের সামুদ জাতির। ফাউহলিকু বিত্তাগিয়া, তারা ধ্বংস হয়েছে প্রচন্ড এক ঘূর্ণিবাত্যায়, প্রচন্ড এক ঘূর্ণি ঝড়ে। ওয়া আম্মা আদুন,
আর যে আদ জাতির কথা ফাউহলিকু বিরিহিন, তাদেরকে ধ্বংস করা হয়েছে এমন এক বাতাস দিয়ে, সারসারিন, সেটাও ঘূর্ণি বাতাস, আতিয়াতিন, এবং এমন এক প্রচন্ড বাতাস যেটা একেবারে মানে অবাধ্য, যেটাকে বলে। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন, অর্থাৎ একটা ঘূর্ণিঝড় মনে করো একদম দেশব্যাপী বা সারা অঞ্চলব্যাপী চলছে এবং অবিরাম, কারণ মানুষগুলো ছিল দীর্ঘ, প্রচন্ড বিশাল বিশাল দেহের। তো ঘূর্ণিবায়ু বা ঘূর্ণিঝড়টা চলছে কন্টিনিউয়াসলি। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন, চাপানো ছিল তাদের উপরে 7 রাত, ওয়া সামানিয়াতা আইয়ামিন, এবং 8 দিন। হ্যাঁ, হুসুমান, এক নাগাড়ে, অবিরাম। ফাতারা আল কওম, তাহলে তারপর দেখলে দেখতে সেই জাতি, ফিহা সারআ, এমন ভাবে ইতস্তত বিক্ষিপ্ত, কান্নাহুম, যেন তারা আজাজু নাখলিন খাবিয়াতিন, কতগুলো খেজুর গাছের কাণ্ড উপড়ে ফেলে দেওয়া। বড় বড় খেজুর গাছ আরবের, সেই খেজুর গাছগুলো উপড়ে ফেলে দেওয়া খেজুর গাছ। ফাহাল তারা লাহুম মিন বাকিয়াতিন, পরবর্তী প্রজন্ম, পরবর্তী লোকদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, এখন কি দেখো তাদের কোন অবশিষ্ট কোথাও আছে সেই জাতির? ওয়াজা ফিরআউন, এবং আসলো ফেরাউনের কাছে, ওয়ামান কাবলাহু, আর যারা তার আগে, ওয়াল মুতাফিকাত বিল খাতিয়াতি, আর সেই উল্টানো জনপদগুলো। ফাআসাউ রাসূল রাব্বিহিম, এতক্ষণ পরে এসে কারণটা বলা হলো, অবাধ্যতা করেছিল তারা তাদের প্রতিপালকের বার্তাবাহকের। এতগুলো কথা যে আমি আগে বললাম, হ্যাঁ, কারণ কি ছিল জাতির পর জাতি এইভাবে ধ্বংস করে দেওয়ার? কারণ একটাই, যে তারা তাদের প্রতিপালকের পাঠানো বার্তাবাহকদেরকে তারা অবাধ্যতা করেছে, অমান্য করেছে। ফাআখাযাহুম আখযাতান রাবিয়াতান, তারপর তিনি ধরেছেন তাদেরকে এমন ধরা যে কঠোর কঠিন ধরা। ইন্না লাম্মা তাগা আল মা, কার্যত যখন যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল পানি, তাগা আল মা, সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল পানি। হামালনাকুম ফিল জারিয়া, একেবারে এখন আমাদের সঙ্গে কথা বলছেন আল্লাহ, তুলে নিয়েছিলাম তোমাদেরকে একটা ভাসমান নৌকায়। জারিয়া, একটা ভাসমান নৌকায়। লে জালনাহা, করে রাখতে সেইটাকে, করে রাখতে সেইটাকে, লাকুম, তোমাদের জন্য, তাজকিরাতান, একটা স্মারক, একটা মনে রাখার মতো ঘটনা। একটা পার্ট একই আয়াতের দ্বিতীয় পার্টে বলা হয়েছে ওয়াত্তাইয়াহা, হ্যাঁ, এবং সংরক্ষিত করে সেটাকে উযুনুন ওয়াইয়াতুন, যে কান স্মৃতিবাহক, স্মরণবাহক। তার মানে আমরা দেখে নেই, কান শ্রুতিযন্ত্র, কান শ্রুতিযন্ত্র, যা দিয়ে শোনা যায়, কিন্তু শ্রুতিযন্ত্রের সাথে লাগানো আছে স্মৃতি, মগজে, শুনে মনে রাখা।
এবং কান অঙ্গ দুটির ব্যাপারটা একটু খেয়াল করো, এর কোনো পর্দা নেই, এটা বন্ধ করা যায় না। চোখ বন্ধ করা যায়, মুখ বন্ধ করা যায়, কান বন্ধ করা যায় না। তো একেবারে স্মৃতিকে সংরক্ষক এই অঙ্গ, সেটা যেন সংরক্ষণ করে রাখে। এইখানে খুব সিলি, একেবারে হাস্যকর একটা উপমা আমি দেব, যেটা মানে নিজে নিজে প্রত্যেকে দেখতে পারো। যেমন এইরকম হাত দুটো কোষ বেঁধে চেপে ধরো কানে, আচ্ছা এখন আমার প্রশ্ন, অন্য কোনো শব্দ কেন নয়? হ্যাঁ, ওয়াই? মানে কথাটা হলো যে আমরা কোনো অতীতের কাহিনী তো পড়ছি না, আমরা পড়ছি আমাদের জীবন কথা। কি বলছি বলো? আমাদের জীবন কথা, যে আমাদের জীবন কি রকম হওয়া উচিত ছিল, আমাদের কি সব কথা জানা থাকা উচিত ছিল, যেগুলো আমাদের অনুশীলনীতে থাকতো, শৈশব কাল থেকে এই সমস্ত কথা আমাদের চর্চায় থাকতো। তো উজুনুন ওয়াইয়াতুন এই স্মৃতিকে সংরক্ষণ করে, এইভাবে আল্লাহ রেখে দিয়েছেন ব্যাপারটাকে। এখন এই ভাই জাকির নায়েকের আলোচনা থেকে একটা কথা, যে তিনি যখন ফর্মে ছিলেন, আল্লাহ যখন তার কবুল করেছিলেন তাকে, তখন বলেছিলেন যে আমি এই পৃথিবীর যত প্রাচীন ধর্মগ্রন্থ আছে সব দেখার সৌভাগ্য হয়েছে আমার। এবং তিনি বলেছেন প্রত্যেকটি ধর্মগ্রন্থে, এমনকি জাপানের শিন্টো ধর্ম তারও একটা গ্রন্থ আছে, তো যত স্ক্রিপ্চার পাওয়া গেছে প্রাচীন, তার মধ্যে একটা ব্যাপার কমন, সেটা হলো পৃথিবী একবার ডুবেছিল। এই বিষয়টা কমন, পৃথিবী একবার চুবলি খেয়েছিল, পানির তলায় ডুবেছিল। কথাটা বুঝেছো? মানে ব্যাপারটা হলো যে আল্লাহ তো বলছেন যে ওরা দেখে ওটা অনেক দূর, আর আমরা তো দেখি ওই। আমাদের কাছে শত শত বছর, হাজার হাজার বছর, আল্লাহর কাছে কটা দিন এটা। তো এই হিসাব কিতাবগুলো সব কোরআনে লেখা আছে, যেগুলো আমাদের জানা নাই। তাহলে নূহের সেই যে ঘটনা, আমাদের পূর্ব প্রজন্ম, তাদেরকে নৌকায় চড়ানো হয়েছিল, তাই না? গুটি কয়েক মানুষকে, তারই বংশধর আমরা পরবর্তীতে আমরা। এই জন্য আমাদেরকে বলা হচ্ছে যে লেনা যা আলাহা লাকুম, লাকুম তোমাদের জন্য করতে, তাজকিরাতান একটা মনে রাখার মতো ঘটনা, ওয়া তাইয়াহা এবং সংরক্ষণ করে সেটাকে, সেই ঘটনাটাকে, ব্যাপার করো তাইয়াহা সংরক্ষণ করে সেই ঘটনাটাকে, উজুনুন ওয়াইয়াতুন যে কান স্মৃতিবাহক, স্মরণ বাহক। ফাইদা নুফিখা ফিস-সূর অতঃপর যখন ফু দেওয়া হবে প্রলয় বাঁশিতে, অতঃপর যখন ফু দেওয়া হবে প্রলয় বাঁশিতে, নাফখাতান ওয়াহিদাতান ফু একটা, ফু একটা, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু এবং তুলে নেওয়া হবে পৃথিবীটাকে এবং পর্বতমালাকে। তো আমরা তো এটা জানি, কোরআন আমাদেরকে বলেছে পর্বতমালাকে এই আলগা মাটির গোলকটার মধ্যে ঠেসে দেওয়া হয়েছে, ঠুকে দেওয়া হয়েছে পেরেকের মতো। এখন ঠিক যেমন মনে করো ক্ষেতের থেকে একটা মূলা তুললে যেরকম অবস্থা হয়, ঠিক সেরকম পাহাড়গুলোকে তুলে ফেলা হবে আর মাটির গোলকটাকে আলাদা করে ফেলা হবে। দাক্কাতান ওয়াহিদাতান, তারপর পরস্পর আমরা যেটা আমাদের ভাষায় বলি বাড়ি দেওয়া হবে, ওয়াহিদাতান, তারপর একটা টাক দেওয়া হবে দুইটাকে, পৃথিবী। কতটা বিস্তারিত এবং কতটা জীবন্ত, কতটা দৃশ্যমান। দাক্কাতান ওয়াহিদাতান
ফায়াউমাইযিন ভূমি, ভূমির গোলকটা অস্তিত্ব, এই দুটোকে আলাদা করে একটা টাক দেওয়া হবে। তাহলে ওখানে আগে আমরা দেখেছি যে নাফখাতুন ওয়াহিদাতুন, একটি ফু, একটি ফুয়ের পরবর্তী সিকোয়েন্সগুলো মনে রাখার চেষ্টা করি। একটি ফুয়ের পরবর্তী সিকোয়েন্স হলো পাহাড় পর্বত মূলর মতো তুলে ধরা হচ্ছে, পৃথিবী গোলকটাকে দিয়ে একটা বাড়ি দেওয়া হচ্ছে, দাক্কাতান ওয়াহিদাতান। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদাতান ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া। হ্যাঁ, সেই দিন ঘটবে সেই ঘটনা যেটা ঘটবার, সেই দিন ঘটবে সেই ঘটনা যেটা ঘটবার। ওয়ানশাক্কাতিস সামা, আর ওই যে আকাশ ফেটে চৌচির হবে। ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়াতুন, এবং সেদিন তার বাঁধন যে একদম কম্প্যাক্ট, যে একটা মনে করো ডিমের খোসা, সে যখন মানে ভাঙা নয় তখন তো তার একটা কম্প্যাক্টনেস থাকে, তারপর যখন ওটাকে ভাঙা হয় বা ফাটানো হয় তখন চৌচির হয়ে কিভাবে আলগা হয়ে যায়। তো ওয়াহিয়াতুন ওয়াল মুলকু আলা আরজাইহা, হ্যাঁ, আর আল মালাকু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হ্যাঁ, এবং ফেরেশতারা চারিপাশে তার, ফেরেশতারা চারিপাশে তার। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা, খেয়াল করবা তাহলে পৃথিবীটা কোথায় আর আকাশ কোথায়, ভেঙে চৌচির, আর ফেরেশতারা চারিপাশে তার। সিকোয়েন্সগুলোকে বলছি শনাক্ত করতে, দেখে দেখে রাখতে, কোনটার পরে কোনটা, বুঝতেছ? বুড়িগণ সিকোয়েন্সটা মানে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা। হ্যাঁ, তো ওয়াল মালাকু আলা আরজাইহা, চারিপাশে থাকবে তার ফেরেশতারা। তার মানে বস্তু জগৎ ভেঙে চড়ে যাচ্ছে, ফেরেশতারা আছে চারপাশে তার। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম, এবং বহন করবে আসন তোমার প্রতিপালকের তাদের উপরে। ইয়াউমাইযিন সামানিয়াতুন, 8 জন ফেরেশতা সেই দিন প্রতিপালকের আসন বহন করবেন, অর্থাৎ এই গোটা সৃষ্টি জগতের নিয়ন্ত্রণ আসন, যেটাকে আমরা সিংহাসন কেউ বলি, যেটাকে আমরা আরশ বলি, আসলে ওটা নিয়ন্ত্রণ আসন, যেখানে বসে সৃষ্টিকে নিয়ন্ত্রণ করা হয়। ইয়াউমাইযিন তুরাদুনা, সেই দিন তোমরা উপস্থিত করানো হবে। লা তাখফা মিনকুম খাফিয়াতুন, মিনকুম খাফিয়াতুন, গোপন থাকবে না তোমাদের কোনো কিছুই গোপনীয়। এটা তুমি বাংলায় বললে, আমি তো সেভাবে বলতে চাই না, আমি চাচ্ছি কোরআন যেভাবে বলছে ওই অভিব্যক্তিটাকে আমাদের আয়ত্ত করতে। লা, কথা বলছো, লা তাখফা, না গোপন থাকবে, মিনকুম তোমাদের, খাফিয়াতুন কোনো গোপনীয়তা। আম্মা দাও, মা বসতে দাও, তখন তারা, এখন ইংরেজিতে কিন্তু একটা এরকম বাগধারা আছে, অ্যাজ ফর দোজ, অ্যাজ ফর
those. तो फअम्मा मन ऊतिया किताबाहु, মান উতিয়া তখন তাদের কথা যাকে দেওয়া হবে, যাদেরকে দেওয়া হবে তার জীবন খাতা, কিতাবাহু তার জীবন কথা বিয়ামিনিহি, কিতাব চাই, হ্যাঁ নাও নিয়ে নাও একখানা কিতাব, দাও নাও। আচ্ছা, ইয়ে বেয়ামিনিহি ডান হাত দিয়ে তার, ডান হাত দিয়ে তার, ফায়াকুলু তখন সে বলবে হাউম, সুবহানাল্লাহ বিহামদিহি, এই যে তোমরা ইকরাউ কিতাবিয়া, পড়ে দেখো আমার এই জীবন খাতা, পড়ে দেখো আমার এই জীবন খাতা। সর্বকালের সকল মানুষ এবং সৃষ্টিকর্তার সামনে উপস্থিত, তখন যার জীবন খাতা দেওয়া হলো ডান হাতে, সে তখন চিৎকার করে বলবে হাউম, হে মানুষ, ইকরাউ কিতাবিয়া, পড়ে দেখো আমার এই জীবন খাতা। ইন্নী জানান্তু, হ্যাঁ কার্যত আমি, একেবারে ভাগ ভাগ করব আমি তোমাদের জন্য, কার্যত আমি জানান্তু নিশ্চিত ছিলাম, কার্যত আমি, ইন্নী কার্যত আমি জানান্তু নিশ্চিত ছিলাম, আন্নী যে এই আমি, মুলাকিন মুখোমুখি হতে যাচ্ছি, মুলাকিন মুখোমুখি হতে যাচ্ছি, হিসাবিয়া আমার হিসাবের। নেন, কেউ কি কাঁপলেন একটু? কারো ভিতরে কিছু হলো, কোনো প্রতিক্রিয়া? এইটা বাড়াও না কেন, এইটা বাড়াও। কি ব্যাপার, কোথায় থাকো? ওই ওকে ডাক্তার কাছে দাও, ডাক্তার কাছে দাও। হ্যাঁ, তো বিনা হিসাবে আপনারা বেহেশতে চলে যাবেন। তো ইন্নী জানান্তু কার্যত আমি নিশ্চিত ছিলাম, আন্নী এই যে আমি, মুলাকিন মুখোমুখি হতে যাচ্ছি, হিসাবিয়া হিসাবিয়া আমার হিসাবের, আমার হিসাবের। ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া, ফি তারপর সে থাকবে, আইশাতিন রাদিয়া সে আরাম আয়েশে যেটা সন্তুষ্ট, সন্তোষ লাভ করবে সে। কুতুফুহা দানিয়াতুন তার সমস্ত ফলগুলো, ও ফি জান্নাতিন আলিয়াতিন, ইন্না লিল্লাহ একেবারে সুন্দর বনভূমিতে, যেটা উঁচু করা সুন্দর বনভূমিতে। কুতুফুন দানিয়াতুন তো উচ্চ ভূমি, যেটা সুন্দর বনভূমির, সেখানে ফলগুলো থাকবে সব একদম নাগালের কাছে ঝুঁকে পড়া। কুলু ওয়াশরাবু খাও পান করো, হানিয়ান আনন্দ চিত্তে বা স্বাদ নিয়ে নিয়ে, বিমা আসলাফতুম খেয়াল করবেন এখানে, যা করে এসেছো তোমরা, ফিল আইয়ামিল খালিয়া এখানে অতীত দিনগুলো বলা হয়েছে, খালিয়া অর্থাৎ তোমাদেরকে দেওয়া অবকাশের দিনগুলিতে। You have given a time period. We have given, আমাদেরকে একটা সময়সীমা দেওয়া হয়েছিল, তো সেই সময়সীমাতে যে দিনগুলো হয়েছিল, সেই দিনগুলোতে যা করেছিলে তার বিনিময় এখন ভোগ করো। এখন আমরা যার যার হিসেবের কথা নিজেই খুলে দেখতে পারি, কার কাছে কি আছে।
তো বিনা হিসাবে জান্নাতের কোনো কোনো সূক্ষ্মতর কোনো ইঙ্গিতও এই কিতাবে নেই। আসে না যে আল্লাহ বেখেয়াল বশত দুই একটা কথা বলে বসবেন মা আল্লাহ, সেরকম কোনো ইঙ্গিত এই কোরআনে নেই। তাহলে ধর্মে কোত্থেকে এলো? কোত্থেকে এলো এই সব কথা? সব খ্রিস্টবাদ থেকে এসেছে, সব ইহুদিবাদ থেকে এসেছে, সব। একেবারে আমাদের এখানে যে কাসাসুল আম্বিয়া, যার ভিত্তিতে হুজুররা এই 4 ছক্কা মেরে যাচ্ছেন ওয়াজ মাহফিলে, এর সব কিছু খ্রিস্টানদের কিতাব থেকে আসা, সব ইনফরমেশন। সেটা আমাদের পাঠ্য। তো ইহুদিরা আল্লাহর কিতাবকে বাদ দিয়ে নিজেরা ধর্ম বানিয়েছিল, অভিশপ্ত হয়েছিল। খ্রিস্টানরা আল্লাহ রসুলকে শুলে চড়িয়ে, স্বয়ং আল্লাহর বার্তাবাহককে শুলে চড়িয়ে অভিশপ্ত হয়েছিল। ঠিক আমরাও তাই। তো আল্লাহ তাআলা এমন শক্ত বাঁধনি দিয়েছিলেন যে এইবার আমি কিতাব নিজে সংরক্ষণ করব। ওদেরকে পাথরে লিখে দিয়েছিলাম, তাও সংরক্ষিত হয়নি। ওদেরকে জীবন্ত একটা মানুষ কিতাব আকারে পাঠিয়েছিলাম, তাও সংরক্ষণ করা যায়নি। এইবার আমি সংরক্ষণ করব। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন। আমরা এর রক্ষা করব। দেখি পৃথিবীর মানুষ, পারো তো এটাকে বাধা করো। সেই অমূল্য রতন, সেই অমূল্য রতনের ধারক এই মুসলিম জাতি। তারা একে বন্ধ করে সওয়াবের কিতাব বানিয়ে উপরে তুলে রেখেছে। আর এই পায়ে পায়ে এত লাঞ্ছনা, এত গঞ্জনা, এত হীন অবস্থান এই জাতির, তারপরেও একবার কারো চোখ তুলে তাকাবার ইচ্ছা করে না যে আমার কি কোনো পরিচয় ছিল? আমাদের সাথে কি আদৌ আল্লাহর কোনো সম্পর্ক আছে? এখন একটা কথা, ওই যে আমাদের দেশে চালু আছে একটা কথা, যে মোর বাপেরে আডের মধ্যে 100 জোতা মাইরে দেখছে, হেতে মোর বাপে অপমানিত হয় নাই। অপমান করা তো সোজা? তখন 100 জুতো খেয়ে যদি তুমি অপমানিত না হও হাটের মধ্যে, তা তোমাকে অপমান করবে কে? বলো। তো এই লাঞ্ছিত অবস্থায় একদিকে এই সমস্ত হাহাকার, ধ্বংসের পর ধ্বংস করা হচ্ছে, যা খুশি তাই করা হচ্ছে এই মুসলিম নামের জাতিকে। আরেকদিকে এই লাঞ্ছনা, আরেকদিকে এই আশা যে এখন সকলে, লক্ষ লক্ষ মানুষ নিজ নিজ উদ্যোগে কোরআন খুলে বসছে। আমার এই ভাই সালাউদ্দিন নাম, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, নিজ উদ্যোগে কোরআনে অনেকখানি নিজে নিজে খুঁজে বার করেছে। এটা এই কালের, এখনকার একেবারে নিত্যকার ঘটনা। এই যে কোরআনের প্রতি আপনাদের যে আগমন, এই যে কৌতূহল, কোত্থেকে এলো এটা, কে দিল এটা? তার মানে আল্লাহ আবার এই কোরআনকে খুলবেন, সেই ব্যাপারটা সকলে মনে রাখো। তাহলে এই মহাসৌভাগ্যের সময়, যেমন আমরা বলি ছোটবেলায় হরিল্লুটের বাতাসা, হরিল্লুটের নকুল খেয়েছো? হ্যাঁ, তার মানে হরিল্লুট চলছে, হরি একেবারে বিলিয়ে দিচ্ছেন এখন এই কোরআন। কে নেবা? যে ধরবা সেই পাবা। যে ধরবা সেই পাবা। কারণ দেওয়াটা কোনো শিক্ষকের কাছ থেকে নয়, আমরা বড় ভাই যারা ধারণা দিতে পারি কিভাবে কোরআন পড়তে হয়, দ্যাটস অল। আমাদের আর কোনো সাধ্য নাই কোরআন বুঝিয়ে দেওয়ার। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর আদেশ, একরা, পড়ো এবং তাকে তোমার পরিচয় জানো, তোমার সৃষ্টিকর্তাকে, প্রতিপালককে। তারপর আমার পরিচয় জানো যে আমি সর্বোত্তম, সম্মানিত, সর্বোচ্চ সম্মানিত। তারপর আমি তোমাকে কলম দিয়ে শেখাই মানুষকে, এবং আমি যা শেখাবো অন্য কোনো সোর্স নাই সেটা শেখার। যদি এইভাবে নিজেকে বুঝতে পারো যে আমার আর কোনো উপায় নেই কোরআন ছাড়া, তাহলে কোরআন তোমার বই, তোমার আদর্শ লিপি একেবারে। এটা এত সহজ একখানা কিতাব, আর এইটাকেই দুর্বোধ্য বানিয়ে রেখেছে। বোঝা যায় না, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতেছে বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না। এই শয়তানরা আল্লাহর কসম খেয়ে খেয়ে আল্লাহর মসজিদে দাঁড়ায় দাঁড়িয়ে বলে
এ কোরআন বোঝা যায় না। তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, 25শে আসি আইয়ামিল খালিয়া, এই খালিয়ার দিনগুলোকে শনাক্ত করতে চেষ্টা করো। আমাদেরকে যে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন 36 সূরা বাকারা, বাবা মা ভুল করলেন, শয়তান তাদেরকে সেই সংরক্ষিত এলাকা থেকে বের করে নিয়ে আসলো। আল্লাহ বললেন এহেবেতু, এখান থেকে নেমে যাও, এখন তোমার জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাস আছে। ওই সাময়িক বসবাসটার সময়টাই খালিয়া। তো আমরা যেই প্রজন্মেই হই না কেন, সেই প্রজন্মে যে কয়টা দিন এই জীবনের আমরা পেয়েছি, সেই কয়টা দিনই আইয়ামিল খালিয়া। সালাউদ্দিন, বুঝতে পেরেছ? আইয়ামিল খালিয়া, তোমাকে দেওয়া অবকাশের দিনগুলোতে তুমি যা করেছ তার বিনিময়। আম্মা, আর তাদের কথা, মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাকে দেওয়া হলো তার জীবন খাতা বাম হাতে। ফায়াকুলু, তখন সে বলবে ইয়া লাইতানি, হায় নিয়তি আমার, লাম উতা কিতাবিয়া, আদৌ যদি না দেওয়া হতাম আমার এই জীবন খাতা। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর না আদৌ আমি জানতে পারতাম কি আমার হিসাব কিতাব। ইয়া লাইতাহা, কি দুর্ভাগ্য সেই, কানাতিল কাদিয়া, যে সেই যে মরে গিয়েছিলাম সেই মরাটাই যদি ফাইনাল হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, কোনো কাজে এলো না আমার এত সহায় সম্পদ, আমাকে রক্ষার ক্ষেত্রে কোনো কাজে এলো না আমার এত সহায় সম্পদ। হালাকা আন্নি সুলতানিয়া, মাআযাল্লাহ, আমি এইখানে একেবারে দাঁড়িয়ে যাব। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, তো ধ্বংস করে দিয়েছে আমাকে আমার মাতুব্বরি, আমার বুঝ। একটু দাঁড়াবো আমি এখানে। আমার সম্পদ এবং আমার বুঝ। আসেন, আমি বললে তো বলবেন যে বলছে, আমি বলছি না, স্বয়ং সৃষ্টিকর্তা বলছে। সেই দিন আপনি দাঁড়িয়ে যা যা বলবেন, যদি হিসেবের খাতা বাঁ হাতে দেওয়া হয়, তো এখন উপস্থিত আছে ডান হাতে পাওয়ার যোগ্যতা? ও, তুমিও মাথা নাড়ো, তাহলে কার আছে? বলেন। তা আইয়ামিল খালিয়াতে কি করেছেন? ডলার গুনেছেন। আর কি করেছেন? নিজের মাতব্বরি কত ভাবে দেখানো যায়। আর কেউ না শুনলে নিজে নিজের কথা শুনেছেন। বোঝেন ব্যাপারটা? হালাকা আন্নি সুলতানিয়ার ভেদটা বোঝেন। কাউকে আপনি আপনার কথা শোনাতে পারেননি, বেশ, আপনি নিজে আপনার মত মতো চলেছেন, ওটাই আপনার ধ্বংসের কারণ। কারণ আপনার তো কোনো স্বাধীনতা নেই, আপনি একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম। আপনার নিজের বলে কি থাকতে পারে বলেন? সেখানে পরামর্শদাতা দুজন, এক আল্লাহ আর একটা শয়তান, তাও তিনিই সৃষ্টি করেছেন এবং তারা দুইজনে বসে সেটেল করে নিয়েছেন, আমার কথা যে শুনবে না আমি তোকে তাকে দিয়ে দেব। তুই তাকে নিয়ে যা খুশি তাই করিস, যে আমার কথা শুনবে না। ফাল হক ওয়াল হক ওয়াকুলা, তাহলে তোমার সাথে আমার সাথে এই কথাই থাকলো,
লাউগবিয়ান্নাহুম আজমাইন। প্রভু এই মানুষগুলো না কোনো ব্যাপারে, আমি যেমন আমাকে অতিক্রম করতে পারিনি, আমি যেমন আমাকে বোঝাতে পারিনি যে আমার বোঝার চাইতে তোমার আদেশটাই ছিল আসলে আমার জন্য কার্যকর। শুধু এইটুকু আমি বলে দেবো, দোস্ত তুমি যা ভাবতেছো ওটাই ফাইনাল। মানুষ ধ্বংস করতে কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। তো নিন আত্মকথন, আমাদের টাকা পয়সা যা কামাই করেছিলাম সেগুলো, আর আমি নিজে যা বুঝতে গিয়েছিলাম সেটাই আমাকে ধ্বংস করে দিয়েছে। হালাকা আন্নি সুলতানি, আমার মাতুব্বরি আমাকে ধ্বংস করে দিয়েছে। খুযুহু, এবার কর্তৃপক্ষের আদেশ হবে ধরো ওকে, ফাগুল্লুহু, শেকল পড়াও, ডান্ডাবেরি পড়াও ওকে, সুম্মাল জাহিমু সাল্লুহু, তারপর নরকের মাঝখানে একেবারে পৌঁছে দাও ওটাকে। ভাবেন কথা বলার ধরনে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন এই ছোট্ট ছোট্ট 2-3 শব্দের একটা করে আয়াত। সুম্মা ফি সিলসিলাতিন, তারপর শেকলে, যারউহা সাবউনা যিরাআন, দৈর্ঘ্য যার 70 গজ বা 70 হাত, ফাসলুকুহু, ওটা দিয়ে পেঁচাও ওকে। কি গ্রাহ্য করি আমরা? আমরা তো বিনয়ী হিসেবে গর্ব করে চলে যাব, মোহাম্মদ সিজদা পড়ে থাকবে, তাই না? হ্যাঁ, আর আমার আল্লাহ বলতে থাকবেন পেয়ারে হাবিব আপনি মাথাটা একটু তোলেন, আর কি আমি সব খালি করে দিয়েছি, একটু তুলে দেখেন আমি সব, জাহান্নাম খালি, একটাও নাই ওখানে। তখন জাহান্নাম বলবে আল্লাহ আজকে তো আমার পেটটাকে ভরে দেওয়ার দিন, ও তুই খালি হয়ে গিয়েছিস, তো এখন আল্লাহ বাম পা ঢুকিয়ে দেবেন, নে আমারে খা। তা আমি কি এমনি বলছি? তো আল্লাহকে, ওই দেখো ওই যে শাহিনকে জিজ্ঞেস করো, আল্লাহকে নরকে ঢুকিয়ে দিয়ে মোহাম্মদ সব উম্মত নিয়ে চলে যাবে জান্নাতে ডুগডুগি। এই হলো আমাদের ধর্ম। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আসেন এবার এই লোকের রিপোর্ট, জীবন খাতায় কি কি আছে। এ ছিল এমন যে বিশ্বাস করত না সে মহান আল্লাহকে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হ্যাঁ, এইটা আমার জীবনের একটা রেকর্ড, আলহামদুলিল্লাহ আমি মিলিয়ে বলছি। আমি পয়সা রাখতাম না, এই কারণে আমার কাছে পয়সা থাকতোও না, কিন্তু গরিব জন এলে আমার নিজের কাছে যা থাকতো দিয়েই দিতাম। বন্ধু বান্ধব যারা ছিল এই গিয়া বলতো এই ওর টাকা দে, এত টাকা দে। তা এটাও আল্লাহর একটা মেহেরবানি, আমি যাকে যা বলতাম সে সঙ্গে সঙ্গে মেনে নিত, এটাও একটা অবাক ব্যাপার। তো ইয়াহুদ্দু, হাদ্দা ইয়াহুদ্দুর ব্যাপারটা এই লা ইয়াহুদ্দু, এটা একদম বটম লেভেল। অর্থাৎ তোমার কাছে পয়সা নেই একজনকে খাওয়াবার, আরেকজনকে বলে দেখো তো সে খাওয়াতে পারে নাকি, উৎসাহিত করা। হ্যাঁ, আই ইউজড টু, আমি অটো, এটা আমার জীবনে এটা ঘটেছে। পয়সা জমিয়ে রাখা আমার স্বভাবের বাইরে। তো হঠাৎ করে চেয়ে বসতে আছে, ভাই দাঁড়া দিয়ে তুই দাঁড়া, তোকে মোটরসাইকেল ছিল, বস এক জায়গায় দিয়ে গেলে ওর 1 করে টাকা দিয়ে। তো যে কোনো ভাবে তুমি করনি কি, দরিদ্রকে খাবার খাওয়ানোর জন্য কাউকে উৎসাহিত করনি। ফালাইসা লাহু আল ইয়াউম হাহুনা হামিমুন, প্রত্যেকটা কাটা কাটা শব্দ, এই কারণে আদৌ নেই তার জন্য আজ হাহুনা হামিমুন, এখানে কোনো উষ্ণ বন্ধু, গরম কোনো বন্ধু। হ্যাঁ, আরবি ভাষায় এটা। ওয়ালা তুআমুন, আর না কোনো খাবার, ইল্লা মিন গিসলিন,
তবে পুঁজ রক্তের একটা অংশ আছে এখানে খাবার। লা ইয়াকুলুহু, খায় না সেগুলো, ইল্লা খাতিউন, অর্থাৎ ইল্লাল খাতিউন, যারা চরম অপরাধী ছাড়া আর কেউ খাবে না সেটা। ফালা উকসিমু বিমা তুবসিরুন, এবার আল্লাহ এলেন আসল কথায়। অতএব নয় আমি শপথ করে বলছি, সেই তা দিয়ে শপথ করছি যা দেখতে পাও। ওয়ামা লা তুবসিরুন, ওয়ামা লা তুবসিরুন, আর শপথ তারও করছি যা দেখতে পাও না। whatever seen and whatever unseen, যা দেখতে পাও তারও শপথ করে বলছি, যা দেখতে পাও না তারও শপথ করে বলছি। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই মেয়ে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিঃসন্দেহে এ কথা মহাসম্মানিত এক বার্তাবাহকের। দেখবা কিন্তু এখানে খুব সতর্ক হও। ওয়ামা হুয়া বিকাউলি শায়রিন, এবং এ নয় কথা কোনো কবির। প্রত্যেকটা কথা কিন্তু ছন্দ মেলানো একেবারে মক্কার লোকদেরকে মোকাবেলা করার জন্য। প্রত্যেকটা কথা দেখো আন্তাক্ষরী, এটা আন্তাক্ষরী বোঝো, বোঝো, অর্থাৎ অন্তে মিল, অন্তে মিল, অন্তক্ষরে মিল। এই যে কিসলিন, খাতিন, মিসকিন, কথা বুঝছো, এইভাবে সব আন্তাক্ষরী যেটাকে বলি, কবিতার শেষ শব্দে আগের শব্দের সাথে মিল। না নুন আছে এরকম আজও, হ্যাঁ কথা বুঝছো, প্রধান নুন, হ্যাঁ। তো ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়ামা হুয়া বিকাউলি শায়র, এ নয় কোনো কবির কথা, কথা কোনো কবির। কালিলাম মা তুমিনুন, এটাও তিনি বলে দিলেন, তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুব কম হবে যারা এই কথা বিশ্বাস করবে। জি, জি, এবং যদি আল্লাহ বলে থাকে ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু, লেগে থাকতে হয় বাবু, লেগে থাকতে হয়। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এর দেখাও পায় না তারা ছাড়া আর কেউ যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী। স্বয়ং সৃষ্টিকর্তা যদি বলেন, যিনি আমারও সৃষ্টিকর্তা, যিনি এই কিতাবের দাতা, তিনি যদি কিতাব সম্পর্কে বলে থাকেন যে অনেক বড় সৌভাগ্যের অধিকারীরা ছাড়া এই কিতাবের দেখা পায় না, এখন যারা ইঁদুর ছুঁচোর মতো, চিকার মতো, চিকা বোধ, চিকা মারা কেন বলে, পোস্টারিং করাকে রাখে, দেয়ালে দেয়ালে চলে, এখানেই টুকটাক এটা সেটা খেয়ে দিয়ে যদি আনন্দ থাকো তো থাকো, তোমার সাথে পরকালের কি আলাপ? তুমি তো ইঁদুর ছুঁচুর মতো, ওই রকম একটু আড়ালে থেকে কোন রকম একটু খেয়ে পরে দিনগুলো কেটে গেলেই তোমার জন্য খালিয়া হয়ে যেত। তুমি কি আশা করেছো আমার সাথে তোমার দেখা হবে? তুমি কি নিশ্চিত ছিলে তোমার হিসাব নেওয়া হবে, হিসাবের মুখোমুখি তোমায় করা হবে? বুঝেছো? ইন্নী জানান্তু, ইন্নী জানান্তু, কথা বুঝছো? ইন্নী জানান্তু মুলাকি, আন্নী মুলাকি হিসাবিয়া, যে আমি মুখোমুখি হতে যাচ্ছি আমার হিসাবের। তো আমি তো রোজই দাঁড়াতে পারি সেই হিসাবের মুখে। আমার হিসেব কি হবে প্রভু? আমার কাছে তো কিছু নেই। এখনো তো চাওয়ার সময় আছে, এখনো তো করে নেওয়ার সময় আছে, এখনো তো ক্ষমা নিয়ে নেওয়ার সময় আছে, এখনো তো চিৎকার করার সময় আছে, প্রভু আমার কি হবে, আমার যে খাতায় কিছু নেই, আমার যে ঝোলায় কিছু নেই, আমার খাতায় যে একটা দাগও নেই, এখনো তো সময় আছে।
কি করে যেতে দিচ্ছি একটা করে দিন, কি করে যেতে দিচ্ছি আমরা। চলে যাচ্ছে দিন, মহানন্দে চলে যাচ্ছে, ঘুমোচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, সব চলছে। আল হাক্কাহ মাল হাক্কাহ ওমা আদরাকা মা আল হাক্কাহ হাদিহিল হাক্কাহ, যেটা অনিবার্য সংঘটিতব্য। ওই জন্য 3 বার তারপরে যা দেখতে পাও তারও শপথ করছি, যা দেখতে পাও না তারও শপথ করছি। এ কিন্তু এক মহা সম্মানিত বার্তাবাহকের কথা। ওমা হুয়া বিকাউলি শাইর, নয় এ কোনো কথা এমন কোন কবির। কালিলাম মা তুমিনুন, তারপরেও তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা একে বিশ্বাস করবে। ওয়ালা বিকাউলি কাহিন, ওয়ালা বিকাউলি কাহিন, আর না এ কোনো গণকের কথা। কালিলাম মা তাযাক্কারুন, তারপরেও তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা একে মনে রাখো। তানজিলুম মিন রাব্বিল আলামিন, এই হলো মূল বার্তা। বার্তাটা কি? নেমে আসবে, নেমে আসবে তোমার কাছেও। কথা বুঝছো? নাজিল হইয়াছে না, নেমে আসবে। এটা হয় তানজিল হয়, অবতীর্ণ হয় মিন রাব্বিল আলামিন, সর্বকালের সকলের জন্য। এখন এখানে বলা হচ্ছে তাহলে রাসূলুন করিম যদি মোহাম্মদ রাসূলুল্লাহকে ধরা হয় আমরা ধরতে পারি, কিন্তু রাসূলুন করিম এখানে অন্য যেখানে আছে জিবরাইল আমিনকেও ধরা হয় এখানে। এই জন্যই কোরআন কি কাউলুল্লাহ, বলো কাউলুল্লাহ, অর্থাৎ আল্লাহর কথা। কাউলে জিবরাইল, জিবরাইলের কথা। কাউলে মোহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন, জিবরাইলকে বলেছেন, জিবরাইল বলেছেন মোহাম্মদকে বলেছেন, মোহাম্মদ বলেছেন আমরা শুনেছি আমাদের সামনে এসে। তাহলে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আলাইনা, এখন যদি এ বলতো, অর্থাৎ এই রাসূল করিম যদি বলতো, সম্মানিত এই বার্তাবাহক যদি বলতো আমাদের নামে কোনো বাড়তি কথা, আকাবিল, এই আকাবিলই এখন ওয়াজ নসিহত। বিভিন্ন কথা, ওয়ালাউ তাকাওয়ালা, আর যদি বলতো আলাইনা, এখন আমাদের বিরুদ্ধে বলো, আমাদের নামে বলো, বাদাল আকাবিল, কোনো একটাও সেরকম কথাবার্তা, লা আখাযনা মিনহু, ধরতাম আমরা তাকে, বিল ইয়ামিন, ডান হাত ধরে, ডান দিক দিয়ে, সুম্মা, তারপর লাকাতআনা, নিশ্চিত কেটে ফেলতাম আমরা, মিনহু, তার আলওয়াতিন, এই কণ্ঠশিরা। কোরআনের বাইরে যারা কথা বলছেন নেই কোনো গ্রাহ্য তাদের। তাহলে রসুলের এত কোটি কোটি কথা কোত্থেকে এলো? জি, গ্রাহ্য করেন কে? তাহলে ওয়াইন্নাহু ফামা, আচ্ছা, তাহলে ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাদিজিন, তোমাদের মধ্যে এমন কেউ ছিল না আমার এই রসুল যদি বাড়তি একটা কথাও বলতো, ডান হাত দিয়ে ধরতাম, কণ্ঠ ছিঁড়ে ফেলতাম। ভাবতে পারো কথাটার ধরন। আর তোমরা কেউই তা ঠেকায় রাখতে পারতে না।
ওয়া ইন্নাহু, কিন্তু যেহেতু এ লা তাযকিরাতুন লিল মুত্তাকিন, এখানে মনে রাখার পাঠ্য তাদের জন্য যারা মুত্তাকি, যারা ভয় করে আল্লাহকে। ওয়া ইন্না লানা'লামু, এবং এটাও একটা বাস্তবতা যে আমরা জানি, আন্না মিনকুম মুকাজ্জিবিন, যে আছে তোমাদের মধ্যে একে অবিশ্বাসী, একে বিশ্বাস না করার মতো লোক। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, তবে এটাও তোমাদেরকে বলে দিচ্ছি, যারা এই কিতাবকে অস্বীকার করবে তাদের জন্য এটা হাহাকারের কিতাব। হাসরাত, হাহাকার। ফাইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, কারণ এটা এমনই একটা সত্য যেটা নিশ্চিত। এমনই এক সত্য, হাক্কুল ইয়াকিন, সত্য এমনই এক সত্য যে সত্য নিশ্চিত। ফাসাব্বিহ বিইসমি রাব্বিকা আল আযীম, অতএব প্রতি মুহূর্তের কাজ করে যাও, অতএব তুমি সাব্বিহ, অনুশীলন করে যাও, এটা একটু ভুল করেছি, অনুশীলন করে যাও যে পরিচয় তোমার প্রতিপালকের, যে পরিচয় তোমার প্রতিপালকের, যিনি মহান, যিনি মহান। তো আলহামদুলিল্লাহ 52 আয়াতের সূরা হাক্কা শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। একটু বিরতি নেই। বাবা কতগুলা, হ্যাঁ 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 বলাবা এখন 12টা পর্যন্ত আছে, বললো যে 1 মিনিট একটা সালাম দাও। আমি আজকেই নেমে জিজ্ঞেস করতাম যে শিবলুর সাথে কথা বলার কোনো উপায় আছে নাকি। ভাই লাইনে আছে, ও লাইনে আছে, আছে। আহা, চলে কোথায় যেন গেল, স্কটল্যান্ড না? হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেমন আছো? ঠান্ডা ঠান্ডা লাগেনি তো? ওখানে কি আলহামদুলিল্লাহ। কি সব গুছিয়ে ফেলেছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।